আসসালামু আলাইকুম। ইউজলিংকের আরও একটি টুইটার ইভেন্টে আপনাদের স্বাগতম। তো আমাদের এখনকার টুইটার ইভেন্টে আপনারা যেভাবে কাজ করবেন, আপনাদের সর্বপ্রথম একটি ওয়ালেট অ্যাপ লাগবে, তারপর হচ্ছে আপনার টেমমেইল এবং একটি যে কোনো ব্রাউজার। তো সর্বপ্রথম আপনারা ওয়ালেটে ঢুকে আপনাদের একটা ওয়ালেট ক্রিয়েট করে নিতে হবে। তো এইখানে আপনারা যে কোনো ওয়ালেট ব্যবহার করতে পারেন। ট্রাস্ট ওয়ালেট মোটামুটি ফার্স্ট আছে, আপনারা ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করতে পারেন। তো আমি এখানে বিটগেট ওয়ালেট ব্যবহার করতেছি। তো আমার ওয়ালেট ক্রিয়েট করে হয়ে যাওয়ার পরে আপনাদের একটি যেহেতু আপনারা টুইটার ইভেন্টে কাজ করবেন, তো টুইটার ক্রিয়েট করার জন্য একটা টেমমেইল লাগবে। আপনারা এখান থেকে একটা টেমমেইল কপি করে নেবেন। আচ্ছা, আমার টেমমেইলটা নেওয়া হয়ে গেল। এখন কথা হচ্ছে যে আমার টেলিগ্রাম চ্যানেলে আমি সব কিছু কাজের লিঙ্ক দিয়ে দেবো। আপনারা ওখান থেকে আমার কাজের লিঙ্কগুলো কপি করে নিয়ে নেবেন। আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টটা পাবেন। এখানে আমার প্রথম কাজের লিঙ্ক হচ্ছে প্রথমটা, এবং পরের তিনটা লিঙ্কের কী কাজ আমি এটা পুরাটা দেখাই দিচ্ছি। সর্বপ্রথম আপনারা এই প্রথম লিঙ্কটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনারা যে ব্রাউজারটা নেবেন, ব্রাউজারে ঢুকে আপনারা এই লিঙ্কটা সার্চ করবেন। আপনাদের ব্রাউজারে প্রথম লিঙ্কটা সার্চ করে আপনারা ওয়ালেট কানেক্ট করে নেবেন। আবারও বলছি, সর্বপ্রথম কাজের যে লিঙ্কটা দেওয়া থাকবে, এই লিঙ্ক আপনারা এটা ওপেন করবেন, করে আপনারা আপনাদের ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করে নেবেন। এখানে আপনারা কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, রিটার্ন টু ওয়েবসাইট এটাতে ক্লিক করবেন। আবার ওকেতে ক্লিক করবেন, তারপরে সিগনেচারে ক্লিক করবেন, রিটার্ন টু ওয়েবসাইট। তো আপনাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে যাওয়ার পরে আপনারা বাম দিকে উপরে দেখেন এই যে 3 ডট, এইটার উপরে ক্লিক করবেন। করার পরে অ্যাসেট সেন্টারে ক্লিক করবেন, করার পরে মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। করার পরে আপনারা একটু নিচে নেমেই দেখবেন যে আপনাদের টুইটার কানেক্ট অপশন, এই যে কানেক্ট অপশন, এইখানে আপনাদের টুইটারটা কানেক্ট করে নিতে হবে। তো কানেক্টে ক্লিক করে আপনারা ক্যাপচাটা পূরণ করে নেবেন। নেওয়ার পরে আপনাদের যেহেতু টুইটার নাই, আপনারা এখান থেকে টুইটার ক্রিয়েট করে নেবেন। তো নিচে সাইন আপ অপশনে ক্লিক করবেন। করার পরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। করার পরে এখানে যে কোনো নাম দিতে পারেন, এবং আপনারা যে মেইলটা কপি করে রাখছেন, মেইলটা এখানে বসায় দেবেন। দেওয়ার পর ডেট অফ বার্থ আপনারা একটু সালে ক্লিক দিয়ে একটু হোল্ড করে দেবেন। দেওয়ার পর আপনাদের উপরে ভেরিফিকেশন কোড চলে আসবে। নেক্সট করলাম। তারপর আপনারা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। দেওয়ার পরে এগুলো আপনারা জাস্ট একটু স্কিপ করে আগায় যেতে পারেন, বা আপনারা এখান থেকে ব্যাক দিতে পারেন। আপনারা এখান থেকে এগুলা সিলেক্ট করে আগায়ও যেতে পারেন, বা আপনারা এখান থেকে ব্যাক দিতে পারেন। ব্যাক দিলে আপনাদের আবার ক্যাপচাটা পূরণ করতে হবে। তো ব্যাগে এসেও আপনারা এখান থেকে আবার কানেক্টে ঢুকে করতে পারেন, বা আপনারা ওখানে স্কিপ করে আগায় গেলেও আপনাদের অপশন চলে আসবে। তো সময় বাঁচানোর ক্ষেত্রে আপনারা একটু ব্যাক দিয়ে এসে এখানে ক্যাপচাটা আরেকবার পূরণ করলে আপনাদের লগ ইন অপশন চলে আসবে। তো এই যে অথরাইজ অ্যাপ, আপনারা অথরাইজ করে নেবেন। তো এতটুকু সবাই মোটামুটি পারেন। আপনারা যারা আগে থেকে ইউজলিংকে কাজ করেন, আপনারা লিঙ্কে ওয়ালেট কানেক্ট করে একটা টুইটার লগ ইন করা, এটা মোটামুটি সবাই পারেন, এটা না বোঝার কিছু নাই।
তো এখানে আমাদের টুইটারটা লগ ইন হওয়ার পরে আপনারা আবার লিঙ্কটা সার্চ করবেন, করে আপনাদের যে হোম পেজটায় নিয়ে আসবেন। দেখেন তারপরে এখানে কি কি লাগতেছে। আমরা এখানে সর্বপ্রথম করছি কি, একটা ওয়ালেট কানেক্ট করছি, করার পরে জাস্ট আপনার প্রোফাইলে ঢুকে একটা টুইটার কানেক্ট করে নিয়েছি। এতটুকুই কাজ আমরা এতক্ষণ করছিলাম। এখন আপনারা একটু নিচে নামলে দেখতে পারবেন যে এখানে এই যে ক্লায়েন্ট আইডি চাইছে, একটা ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট সিক্রেট, এই দুইটা আইডি চাইছে আপনার কাছে। তো এখানে আমাদের এই দুইটা অপশন বের করে, দুইটা আইডি বের করে আমাদের এখানে সাবমিট করতে হবে। তো এটা মূলত টুইটারের, তো টুইটারের ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট সিক্রেটটা আমাদের এখানে বসাইতে হবে। তো আমরা যে টুইটারটা লগ ইন করলাম, ওইটা আমি আমার পোস্টের যে সেকেন্ড লিঙ্কটা দিছি, দেখেন আপনারা এই যে দেখেন আমার যে সেকেন্ড লিঙ্কটা, আপনারা এই সেকেন্ড লিঙ্কটা কপি করে নেবেন। আচ্ছা, সেকেন্ড লিঙ্কটা আমি কপি করলাম এখান থেকে। করার পরে আপনারা এইখানে নতুন একটা ট্যাব নেবেন। তো এইখানে কারো উপরে থাকতে পারে, কারো নিচে থাকতে পারে। এখানে ক্লিক দিয়ে প্লাস অপশনে ক্লিক করলে আপনাদের নতুন ট্যাব চলে আসবে। তো এইখানে আপনারা এই দ্বিতীয় লিঙ্কটা সার্চ করবেন। আচ্ছা, দ্বিতীয় লিঙ্কটা সার্চ করার পরে দেখেন আপনারা যে টুইটারটা ওইখানে লিঙ্কে লগ ইন করছিলেন, আপনাদের কিন্তু টুইটারটা মূলত ব্রাউজারে ডাইরেক্ট লগ ইন হয়ে গেছে। তো এখানে আমরা এই লিঙ্কটা সার্চ করার পরে অটো টুইটারটা আমাদের এইখানেও লগ ইন দেখাচ্ছে। তো এইটা আপনারা একটু নিচে নামবেন, এটা একটু নিচে নামবেন। একটু নিচে নামার পরে দেখেন সাইন আপ ফর ফ্রি অ্যাকাউন্ট, এই সাইন আপ ফর ফ্রি অ্যাকাউন্ট এইখানে আপনারা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখেন এইখানে একটা ঘর আছে, ফাঁকা ঘর আছে। তো এইখানে আপনারা কি লিখবেন, আমার পোস্টে দেখেন একটা লেখা আমি লিখে দিয়েছি অলরেডি। এই যে দেখেন আমার পোস্টে এইখানে একটা লেখা লিখে দিয়েছি। তো আপনারা এইটা কপি করে নেবেন, ঠিক আছে? এটা আপনারা নোটপ্যাডে কপি করে আপনাদের কিবোর্ডে রাখতে পারেন। তো এই লেখাটুকু আপনারা কপি করে আপনারা এই ফাঁকা করে বসাই দেবেন। তো আমার যেহেতু কপি করা ছিল আগে থেকে, তো আমি এটা এখানে বসাই দিলাম। দিয়ে মনে করেন এগুলা আপনারা সিলেক্ট করে দিয়ে সাবমিট করে দেবেন। এই যে নিচে সাবমিট অপশন, সাবমিট করে দেবেন। তো সাবমিট করার পরে আপনাদের দেখেন এই যে প্রজেক্ট অ্যাড নামে এই যে একটা আপনাদের একটা প্রজেক্ট ওপেন হয়েছে। তো আপনাদের এখানে একটা কী হয়েছে, প্রজেক্ট একটা ওপেন হয়েছে। তো এইখানে যে আপনাদের যে চাবি অপশনটা, এই চাবি অপশনটায় আপনারা ক্লিক করবেন একটা। চাবি অপশনে ক্লিক করার পরে আপনাদের এইখানে দেখেন রিজেনারেট, এই যে এপিকে অ্যান্ড সিক্রেট, যে আমাদের সিক্রেটটা লাগবে। তো এখানে রিজেনারেট অপশন চলে আসছে। তো আমরা এই রিজেনারেটে ক্লিক করব। ক্লিক করার পরে ইয়েস করে দেবো, ইয়েস রিজেনারেট করে দেওয়ার পরে আমাদের এটার কাজ শেষ। আমরা এখানে সেভ করে দেব। দেওয়ার পরে আপনাদের একটা অপশনের কাজ শেষ হলো। এখন আপনারা এই যে উপরে যে অপশনটা আছে ডেভেলপার, এইখানে আপনারা ক্লিক করবেন। ডেভেলপারে ক্লিক করার পরে নিচে দেখেন এই প্রথমে আমরা ড্যাশবোর্ডের কাজ করলাম, তারপরে হচ্ছে প্রজেক্ট অ্যাপ, এই প্রজেক্টে আপনারা ক্লিক করবেন। করার পরে এই যে আপনাদের যে নতুন প্রজেক্টটা ক্রিয়েট হয়েছে, এই যে নতুন যে প্রজেক্টটা ক্রিয়েট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই লেখাটার উপরে ক্লিক করবেন। এই লেখাটার উপরে ক্রিয়েট করার পরে আপনাদের এইরকম একটা পেজ চলে আসবে। তো একটু নিচে নামলে দেখতে পারবেন এখানে সেট আপ, একটু দেখেন একটু নিচে নামলে এখানে সেট আপ অপশন দেখতে পাবেন। তো আপনারা সেট আপের উপরে ক্লিক করবেন। সেট আপের উপরে ক্লিক করার পরে আপনারা একটু নিচে নামার পরে টাইপ অফ অ্যাপের এই যে প্রথম যে অপশনটা নেটিভ অ্যাপ, এইখানে আপনারা টিক মার্ক দিয়ে দেবেন। এই যে আবারও দেখাচ্ছি, এই মার্কটার উপরে, এই লেখাটার উপরে আপনারা সাইডে টিক মার্কটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে একটু নিচে নামবেন, নামার পরে এই যে দেখেন প্রথম যে অপশনটা অ্যাপ ইনফোর মধ্যে এসে যে প্রথম যে ইউআরএলটা চাইছে, তো আমি পোস্টে কিন্তু আরও লিঙ্ক দিয়ে দিছি। দেখেন এই যে দেখেন 3 নাম্বার যে লিঙ্কটা, আমরা কিন্তু প্রথম লিঙ্কে ওয়ালেট কানেক্ট করে টুইটার লগ ইন করছি এবং দ্বিতীয় লিঙ্কটা ওপেন করছিলাম। এখন যে এই যে দেখেন তৃতীয় নাম্বার লিঙ্কটা, এই তৃতীয় নাম্বার লিঙ্কটা আপনারা এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনারা আবার ব্রাউজারে চলে যাব।
ব্রাউজারে আসলাম, আসার পর অ্যাপ ইনফো এই যে প্রথম যে অপশনটা, প্রথম অপশনে এই ইউআরএলটা দিয়ে দেবো। এই ইউআরএলটা দেওয়ার পরে দ্বিতীয় নাম্বার ওয়েবসাইট, অ্যাড টু ওয়েবসাইট চাইছে। এই দ্বিতীয় নাম্বার অপশনটার মধ্যে আমাদের আরেকটা লিঙ্ক আছে, দেখেন 4 নাম্বার একটা লিঙ্ক আছে আমাদের দেওয়া। এই যে 4 নাম্বার লিঙ্কটা দেওয়া আছে, এই 4 নাম্বার লিঙ্কটা আমরা এখান থেকে কপি করে নেব। নেওয়ার পরে আমরা এখানে 4 নাম্বার লিঙ্কটা বসাই দেব। 4 নাম্বার লিঙ্কটা বসায় দেওয়ার পরে আমরা একটু নিচে নামবো। নিচে নামার পরে দেখেন এখানে সেভ অপশন আছে, এই যে সেভ অপশন আছে, আপনারা সেভ করে দেবেন। সেভ করে দিলাম। আচ্ছা, এই যে সেভ করে দেওয়ার পরে দেখেন আমাদের যে দুইটা অপশন ওইখানে চাইছিল, আমি আরেকটু দেখাই আপনাদের। এই যে ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট সিক্রেট, আমাদের যে দুইটা অপশন এখানে দুইটা আইডি লাগছিল, আমরা কিন্তু টুইটার থেকে এই দুইটা পেয়ে গেছি। এই যে প্রথমটা হচ্ছে ক্লায়েন্ট আইডি এবং দ্বিতীয়টা হচ্ছে ক্লায়েন্ট সিক্রেট। তো আমরা প্রথমটা কপি করে নিলাম, নেওয়ার পরে আমরা যে ক্লায়েন্ট আইডিটা বসাই দিলাম এবং দ্বিতীয় নাম্বার অপশনটা ক্লায়েন্ট সিক্রেট, আমরা এখানে ঢুকে এইটা কপি করলাম, করার পরে আমরা এটা এখানে বসাই দিলাম। দেওয়ার পরে বাইন্ডে ক্লিক করবেন, করার পরে অথরাইজ চাবে এখানে আপনারা অথরাইজ করে দেবেন। তো অথরাইজ করার পরে এই যে একটু নিচে নামবেন, নিচে নামার পরেই দেখবেন আপনাদের এখানে TNUX UI অ্যাড হয়ে গেছে। তো আপনাদের কাজ এতটুকুই, আপনাদের এখানে TNUX UI চলে আসলে বুঝবেন যে আপনাদের কাজটা হয়ে গেছে। দেখেন আপনাদের TNUX UI চলে আসছে। তো আপনারা হয়তো বা অনেকে একটু কাজটাকে একটু কঠিন ভাববেন, ফার্স্ট টাইম একটু কঠিন ভাবাটি স্বাভাবিক। তো আপনারা একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, মনোযোগ দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন। একটু বুঝতে কষ্ট হলে আপনারা একটু আরেকবার দেখবেন, দেখে আমার ভিডিও একদিকে রেখে আরেকটা কাজ একদিকে করলে আপনারা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবেন। সর্বপ্রথম কাজ হচ্ছে সর্বপ্রথম লিঙ্কে আপনারা ওয়ালেট কানেক্ট করে টুইটার কানেক্ট করে নেবেন, নেওয়ার পরে দ্বিতীয় লিঙ্ক সার্চ করবেন, করার পরে বাকি কাজ করে তৃতীয় লিঙ্ক চতুর্থ লিঙ্ক কোথায় কোথায় বসাইছি আপনারা তো ভিডিওতে দেখছেন। না বুঝে থাকলে আবার দেখবেন এবং পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় তো আমাকে নক করবেন, আমি গ্রুপ কলের মাধ্যমে বা যে কোনো উপায়ে হোক আপনাকে বোঝাই দেবো। তো যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, আমার কমেন্ট বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। এবং যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।